ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি হামলার ঘোষণা দেওয়ার পর ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি একটি এলাকা লক্ষ্য করে একটি হামলা চালানো হয়। তারপর নতুন কিছু বিস্ফোরণের খবর দিয়েছে সংবাদ মাধ্যম এপি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। ২৮ ফেব্রুয়ারি দিনের আলোতেই ইরানের রাজধানীতে হামলা শুরু করে ইসরায়েল। ফলে শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হামলাটি খামেনির কার্যালয়ের খুব কাছেই হয়েছে। হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ে ছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় গত কয়েকদিন ধরে তাকে জনসমক্ষে দেখা যায়নি। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাপ দেওয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যখন বিশাল বিমান ও নৌবহর মোতায়েন করেছে, ঠিক তখনই ইসরায়েলের এমন হামলার ঘটনা ঘটল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই হামলাকে হুমকি অপসারণের পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তেহরানের প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরবর্তীতে বিস্ফোরণের খবর প্রচার করলেও এর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। ঠিক একই সময় পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সম্ভাবনার বিষয়ে জনগণকে প্রস্তুত থাকতে একটি সতর্কবার্তা জারি করেছে। মার্কিন সামরিক বাহিনী এমন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।